Good afternoon, all the viewers. Welcome to my channel Sharing Huts. আমি স্বাস্তিকা। তো আজকে সানডে স্পেশালে আপনাদেরকেও একটা স্পেশাল রেসিপি বলতে চলেছি। এটা আমার ফেভারিট রেসিপি। মা তো আজকে পিকনিকে বানাবে কে রান্না, তো আমি হয়ে গেলাম ভজহরি মান্না। তো চলুন ওয়েট করুন, ভিডিওটা লাস্ট অব্দি দেখে তো বুঝতে পারবেন রেসিপিটা। সো আমি আপনাদের তাড়াতাড়ি করে ইনগ্রিডিয়েন্টসটা বলে দিচ্ছি। আমি 1/4 একটা গোটা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, আর 3/4 আমি কুচিয়ে নিয়েছি। এখানে 4টি পিস রসুন আমি পেস্ট করেছি, 1/4 গার্লিক আমি এখানে পেস্ট করে নিয়েছি, আর সাথে হচ্ছে একটা গোটা টমেটো পিউরি, ঠিক আছে। আর সাথেই আমি নিয়ে নিয়েছি 4টে ডিম সেদ্ধ আর পটেটো, এটাকে পুরো বয়েল করে নিয়েছি। দেন আমি একটা বড় কড়াই নিয়ে নিলাম, বড় কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে 4টে ডিম আমি ভাজতে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরও ভাজতে পারেন। ডিমটাকে যদি আমরা খুন্তি দিয়ে একটু ফ্লিক করে দিই, হালকা হালকা ফুটো যদি করে দিই, তাহলে মশলা এর মধ্যে ভালো করে ভিতরে মশলাটা যাবে আর টেস্টটা পাবেন। ডিমটা আমি তো ভেজে নিয়ে তুলে নিয়েছি, এবার আপনাদের দেখাচ্ছি আমি পেঁয়াজটা কেমনি ভাবে দিচ্ছি। অনেক কেউ ফার্স্টে ভুল করে যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেয়, কিন্তু আমি দিব প্রথমে যেটা স্লাইস করে কেটে রেখেছি, এই চপড পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসার আগে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। তো প্রথমে এটাকে আমি ভেজে নেব। অনেক কেউ ভয় পায় যে পেঁয়াজ খুব তেল ছিটকায়, তো আপনারা এক কাজ করতে পারেন, প্রথমেই লবণটা দিয়ে দিতে পারেন, তাহলে পেঁয়াজ থেকে বেশি তেল ছিটকাবে না। যেহেতু এখানে পেঁয়াজের তেলটা ছিটকাচ্ছে না, আমি সিম আঁচ করে রেখেছি, তো তাই জন্য আমি এখন লবণটা দিচ্ছি না। পেঁয়াজের পেস্ট দিয়ে তারপরে লবণটা দেবো। এই রে, মা না থাকলে যা হয়, মা যেমন আজকে পিকনিকে চলে গেল, সেমনি আমি ওর জিনিস ভুলে যাচ্ছি বারবার। প্রথমে তো জিরা দিতে হতো, তো আমি কি করলাম, গোটা জিরেটা উপর থেকে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। গোটা জিরে দেওয়া আছে, গোটা জিরে দিয়ে দিয়েছি। তো ফোড়ন না দিলে আমারও টেস্ট লাগে না খেতে। আগে আমার ছোটবেলায় ফোড়ন পছন্দ ছিল না, তো মা তখন ডালে ফোড়ন দিত না, কিন্তু এখন আমি ফোড়ন খাই, মানে ফোড়ন দেওয়া ডাল আমার পছন্দ এখন, তো ওই জন্য আমিও ফোড়ন দিয়ে রান্না করি। তো এটা অনেকটা গোল্ডেন হয়ে এসেছে। আমি এখন কি করব, পেঁয়াজের পেস্ট যেটা আমি করেছি সেটা আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। এবার এটাকে ভালো করে ভেজে নেব, কাঁচা ভাবটা যাতে কেটে যায়। এটা ভাজা হয়ে আসার পর আমি রসুন আর আদার পেস্ট দেব। বেশি লং ভিডিও করবো না বলে আপনাদের ভেজে তাড়াতাড়ি করে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, না হয়তো সবারই এখন শর্টস দেখতে ইচ্ছা করে, লং ভিডিও কেউই পছন্দ করে না, তাই জন্য আমি এটা আপনাদের ভেজে তারপর আমি দেখাবো। পেঁয়াজটা যখন দুটোই পেস্ট আর স্লাইস পেঁয়াজগুলো যখন গোল্ডেন হয়ে এসেছে, তো আমি রসুন পেস্ট করেছিলাম যেটা, সেটা এখন দিয়ে দিলাম কড়াইতে। টাইম সেভ করার জন্য অনেক কেউ চাইলে রসুনটা ভেজে নিয়ে তারপর আদা দেয়, আমি একসাথে দুটো দিয়ে দিলাম। ছোটবেলা থেকেই মাকে রান্না করতে দেখতে দেখতে আমারও রান্নার প্রতি একটা ভালো লাগা স্টার্ট হয়ে গেছে। তো তখন থেকেই আমি ভাবতাম যে আচ্ছা এরকম ভাবে করতে হয়। অনেক সময় তো ছোটবেলা মাকে বলতাম তুমি বাপের বাড়ি চলে যাও, আমি বাবাকে রান্না করে দেবো, ঝোল ভাত করে দেবো, বেগুন ভাজা করে দেবো। তখন তো বুদ্ধিও ছিল না, কিন্তু রান্নাটা আমি মার থেকে দেখে শিখেছি। সব রকমের রান্নাই মার থেকে দেখে আমি শিখেছি। আমার দিদা খুব ভালো রান্না করতো। এটা ভাজা হোক, ভাজা হয়ে এলে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো
লবণ, হলুদ, লঙ্কা। আপনারা চাইলেন তো, যদি চান তো তাহলে চিকেন কারি মশলা দিতে পারেন। আমি এগ কারি মশলাটা দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা আমি এখনো ঠিকভাবে বুঝিনি কতটা দিতে হয়, কিন্তু মাকে দেখে যা শিখেছি সেরকম ভাবেই দিই, আর ঠিকই হয়। তো ধরে নিন 1 স্পুন লবণ দিয়ে দিলাম। তেলটা পেঁয়াজ সোক করে নিয়েছে, কিন্তু আপনারা দেখতে পারবেন ভালো করে দেখলে যে এখনো তেলটা ছাড়ছে। যত ভাজাটা ভালো হবে তত তেলটা ছাড়বে। যেরকম আমি বলেছিলাম প্রথমে যে তেলটা ছাড়বে, দেখুন তেলটা ছাড়ছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম, তারপর লঙ্কা দেব। ঝালটা বেশি আমরা খাই না, তাই অল্পই লঙ্কা দেব। এটা কাশ্মীরি লাল মির্চ নাকি এমনি, মানে কাশ্মীরি লাল মির্চই হবে হয়তো। মা এগুলো আনিয়ে রাখে, আমি কিভাবে জানি না যে এটা কাশ্মীরি লাল মির্চি হবে। তারপরে আমি দিয়ে দেব টমেটো পিউরি। তারপরে আমি দিয়ে দেব টমেটো পিউরি। এগ কারি মশলাটা টমেটো পিউরিটা দেওয়ার কিছুক্ষণ পর দেবো। অনেকেও ভাববে এটা কিরকম, আগে তো মশলা দিয়ে তারপর দিতে পারতো, বা আগে টমেটো পিউরি দিয়ে তারপর সব মশলা দিতে পারতো, কিন্তু না, আমি একটু অন্যরকম ভাবে বানাই। এ নিয়ে অনেকবার বানিয়ে নিয়েছি। পুরো জিনিসটা ভাজা হয়ে আসার পর আমি তো স্বাদ মতো একটু চিনি দিই, আমার মা দেয়, যেহেতু আমি দেখেছি মাকে চিনি দিতে, তো আমিও চিনিটা দেবো। অনেক কেউ চিনি দেওয়া পছন্দ করে না, কিন্তু এত মশলা দেওয়ার পর একটু মিষ্টি ভাব যদি না থাকে কেমন একটা না টেস্ট পাই না। বেশি দিইনি, কিন্তু আপনারাও দেখতে পারেন। আর চিনিটা দিলে কিন্তু ব্রাউন কালারও আছে, এটা আমি অনেক দেখেছি। অনেকেও ভাববে যে পরীক্ষা আসছে তাও ভিডিও কেন বানাচ্ছি। আমার ভিডিও বানানোর অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু অনেক কিছু জানতাম না, অনেক কিছু পারতাম না। কিন্তু ঘরে যে আজকে রান্নাটা করছি, রান্নাটা তো এমনিও আমি করতাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। কালকে আমার ভাইভা, পড়া সব হয়ে গেছে, প্রথম দিকে পড়ে রেখেছি বলে চাপ হয়নি। তো এবার আমি চিকেন কারি মশলাটাই দিচ্ছি। এক কারি মশলা আমি খুঁজে পেলাম না। ভালো করে ধরে নেব। আমি এত বকবক করছি বলে মনে হয় আপনার এতটা টাইম লাগবে রান্নাতে, কিন্তু না, এটা যদি আপনি ঠিকভাবে মানে করতেই থাকেন, গ্যাসের ফ্লেমটা যদি একদম হাই করে করেন, খুব তাড়াহুড়ো, তাহলে 5 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে যায় এটা। এবার আমি আলুটা দিয়ে দেব। রবিবার হলে চিকেন খেতে ইচ্ছা করে, কিন্তু সবসময় আমার ভালো লাগে না।
মাসে আমার একবার চিকেনই ইচ্ছা হয়, বেশি ভালো লাগে না খেতে। বিরিয়ানি যেটা আলাদা, সেটা আমি অনেক খেতে পারবো। এর মধ্যে চিকেন বিরিয়ানি আমার ফেভারিট। আলুটা দিয়ে এটা কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর যেই বাটিতে ডিম আর আলু ভেজে রেখেছিলাম সেই বাটিতেই আবার জল নিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, যাতে ভালো করে মশলাটা সিদ্ধ হবে, মানে ভাজা হবে, আলু সিদ্ধ হবে, সরি। এবার আমি ডিমটাকে ঢেকে দেবো আর সিম আঁচ করে দেবো। তো চলুন দেখে নিই কতটা হয়েছে। তেলটা ছেড়ে এসছে, মানে প্রায় হয়ে এসছে। আলুটা দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে, কালারটা দেখুন। সার্ভ করার আগে আমি এখনই দিয়ে দেবো শাহি গরম মশলা। তো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। গরম মশলা দিলে ফ্লেভারটা আরো বেড়ে যায়। যারা চাইবেন একটু ঘি উপর দিয়ে দিতে পারেন, আর ধনে পাতা কুচি করে। সো ফ্রেন্ডস, আমাদের এগ কারি ইজ রেডি। তো যদি আপনারা এখনো ভিডিওটা দেখতে থাকেন, মানে লাস্ট অবধি দেখেছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। আর এরকম ভাবে দেখতে থাকবেন, আমরা আরো নতুন ভিডিও